প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটি হাদিসের সুন্দর ঘটনা বর্ণনা করব। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মদিনার বাগানগুলোর মধ্যে এক এতিম ছেলের একটি বাগান ছিল। তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবু লুবাবা নামে এক লোক। সেই এতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে যাচ্ছে। ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে তার সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল, যাতে তার প্রাচীরটি সোজা হয়। কিন্তু প্রতিবেশী আবু লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখন কোনো উপায় না পেয়ে সেই এতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনাটা বুঝিয়ে বলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু লুবাবাকে ডেকে পাঠালেন। সে মসজিদে নববীতে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও এতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন। আবু লুবাবা যথারীতি রাজি হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তাকে বললেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। বিস্ময়কর হলেও আবু লুবাবা তারপরেও সেই খেজুর গাছটি দিতে রাজি হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি তিনি আর তাকে কি বা বলতে পারেন। তখন উপস্থিত সাহাবীদের মধ্যে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি আবু দাহদাহ নামে পরিচিত ছিলেন। মদিনায় তার খুব সুন্দর একটি খেজুর বাগান ছিল। সেখানে প্রায় 600 খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়ো ছিল। মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগানটি সুপরিচিত ছিল। তিনি সেখানে সপরিবারে বসবাস করতেন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আবু লুবাবার কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে এই এতিমকে তা দিয়ে দেই, তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে। তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আবু লুবাবাকে বললেন, আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করুন, সেই খেজুর গাছটি শুধু আমাকে দিয়ে দিন। তখন আবু লুবাবা দুনিয়াবি এই বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না। তিনি তৎক্ষণাৎ বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরলেই সে বলল, হ্যাঁ, আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম, বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তেই খেজুর গাছটি এতিম ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাহদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1, 2 বা 3 বার বলেননি, বরং তিনি খুশি হয়ে বারবার বলেছেন। শেষে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেওয়া সেই বাগানে ফিরে গেলেন। বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে উম্মে দাহদাহ, বাচ্চাদেরকে নিয়ে এই বাগান থেকে বের হয়ে আসো, আমি দুনিয়ার এই বাগানটি বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বললেন, আপনি কার কাছে এটি বিক্রি করেছেন? কে কত দামে এটি কিনে নিয়েছে? তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদাহ, আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ।